হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ব্লগটা দিতে পারিনি ঘরের অসুবিধার জন্য, তাই আমি ব্লগটা এখন বানালাম। এই দেখো, ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আমরা পুজো দিতে। তাই এই দেখো, ঘাগরবুড়ি মন্দির যাচ্ছি। তাই দেখো, বড়াকার নদী ফিরেছি। নদীতে এত জল, আমি তো দেখে চমকে গেলাম। বাবারে বাবারে, বাপের জন্মেতে এত জল দেখিনি আমি। দেখছো, গাছপালা সব কিছু ডুবে গেছে। যেচি রাস্তার ফুরেছে না। বাবারে বাবারে, আমরা কোথায় চলে এলাম বাবারে। এই দেখো, বাইকে করে যাচ্ছি, আর আমার বরটা এত স্পিডে গাড়ি চালাচ্ছে। এই দেখো, চলে এসেছি, মন্দিরে ঢুকিয়ে গেছি। দেখতে পাচ্ছ আমি ক্যামেরা নিয়ে কেমন ঘুরে বেড়াচ্ছি, ইধার একবার উধার একবার। এই বাবু, এই দেখো, আমি বললাম দাও গো পুজোটা আমি দেবো, বলছে না আমি দেবো না। ঠিক আছে, তুমি দাও, চলো না। এই দেখো, আমার বর পয়সা বার করছে, আমাকে বলছে কত দেবো না, কত দেবে? 501 টাকা দাও। অত দূর থেকে যখন এলে, এই দেখো 501 টাকা দিচ্ছে। তারপর দেখছো লাইনে দাঁড়াচ্ছি। বাবারে, এত ভিড়, এত ভিড়, কি আর বলবি। ভিড় দেখে আমি তো একদম চমকে গেছি। আর তখন আমাকে দাঁড়ায় দিতে হবে। এই দেখছো, ভিতরে ঢুকছি। বাবারে, কত ভিড়, এত লোক। কোনোদিন এত লোক আমি দেখি নাই। আবারই আরেকবার এসছি, একদম ফাঁকা ফাঁকা ছিল। দেখছো, পুজো হয়ে গেছে, কিন্তু মন্দিরটা দেখানো হলো না। কিন্তু ওখানে বলছে না, মোবাইল নো এলাম, মোবাইল চলবে না। তাই আমি বাইরে এলবো, ঘুরে ঘুরে করলাম, ক্যামেরা করলাম। দেখছো, দেখো, ঘুরে ঘুরে আমি বললাম ফটো তুলে নিয়ে যখন এসেছি, ফটো তুললাম, ভিডিও তুললাম। আর আমার পথ দাঁড়াইছে আমার দিকে, বড় বড় চোখ করে ভালছে, বলছে যেখানে যাবো সেখানে মোবাইল নিয়ে ভিডিও করিও। কিন্তু কী করবো বলো, দেখো, তা বোধহয়